হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি বাঁশবাড়িয়া সি বিচ। এই সি বিচটা অনেক জনপ্রিয়। এই সি বিচটা বাঁশবাড়িয়া সীতাকুণ্ডে অবস্থিত। এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইন্টারেস্টিং একটা ভিডিও। এই বাঁশবাড়িয়া আমার এই নিয়ে তৃতীয়বার আসা। যদিও এটার সৌন্দর্যতা আমি অনেক মুগ্ধ। যে পাঁচটা যে এন্ট্রির সময় যে রাস্তা দেখছেন, দুই পাশে সারি সারি ঝাউ গাছ ছিল। যেহেতু এখন সৌন্দর্য বর্ধনের কাজ চলে, এই জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। আর এখান থেকে সন্দ্বীপের যে একটা চ্যানেল, যে ফেরি চ্যানেল চালু হয়েছে, আগে এটা ছিল না। আমি যখন দ্বিতীয়বার আসছি তখনও ছিল না। তৃতীয়বার আসি দেখি যে এটা কাজ চলতেছে, সুন্দর করে রাস্তা বানাইছে। প্লাস পাশাপাশি এখান থেকে যারা সন্দ্বীপ যাবেন তাদের জন্য ফেরিঘাট চালু করছে। মোটামুটি এখনও কাজ শেষ হয় নাই, যা দেখলাম যে কাজ চলতেছে। আর এই বাঁশবাড়িয়া বিশেষ সৌন্দর্য হলো বিশেষ করে বিকেলবেলা সূর্য অস্ত এখান থেকে খুব অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। এই বাঁশবাড়িয়া সকালবেলা পানির অনেক জোয়ার থাকে। এখন জোয়ার বাটা চলতেছে, যেহেতু বাটা চলতেছে এই জন্য পানিটা অনেকটাই নিচে। আর আমরা যখন আগের বারে গেছিলাম অনেক সুন্দর ফুটবল খেলছি। এবার যেহেতু কাজ চলতেছে এই জন্য হয়তো মানুষে ফুটবল খেলতেছে না। আমরা নাম উদ্বোধন করলাম। এই বাঁশবাড়িয়া বিচ আপনি আসলে অবশ্যই কক্সবাজার ফিল পাবেন, এটা সত্য। তবে পানিগুলো একটু গোলা, যে মাটির পানি আর কি, তবে মোটামুটি পরিষ্কার। আর এখানের সবচেয়ে বিশেষত হলো সূর্য অস্ত যায় বিকাল টাইমটা সবচেয়ে সুন্দর লাগে, যেটা মাগরিবের আগ মুহূর্ত। যে সূর্যের উপ অবস্থায় আপনারা দেখতেছে আমাদের সাথে যারা আসছি আমরা সবাই আনন্দ মজা করতেছে। আর প্রচুর পরিমাণ দর্শনার্থী হয়, পর্যটক হয় এই বাঁশবাড়িয়া বিচ। আপনার সীতাকুণ্ড আসলেই একদিনে 4-5টা স্পট ঘুরতে পারবেন। গুয়াখালী বিচ আছে, তারপর বাঁশবাড়ি আছে। যেহেতু আগের মতন সৌন্দর্য নাই বলতে এই বাঁশবাড়িয়া বিচটা কাজ চলতেছে, সৌন্দর্য বর্ধনের কাজ। আর এখান থেকে নতুন করে একটা রোড চালু হয়েছে, ফেরিঘাট, যেটা সন্দ্বীপ যাওয়া যায়। এই জায়গাটা আমরা এর আগের বার প্রচুর পরিমাণ দর্শনার্থী ছিল। এখানে একটা টিম ফুটবল খেলছে, আমি নিজেও এই মাঠটাতে ফুটবল খেলছি। তবে এখন আর ওই যে খেলার অবস্থাটা নাই, যেহেতু কাজ চলতেছে পুরো কাদামাটি ভরা। যেহেতু নদী শাসন, অনেকেই বোঝেন নদী শাসন করলে কাদামাটি হবেই। আর কোনো কাজ চলে, সৌন্দর্য বর্ধনের কাজ চলে, সন্দ্বীপ চ্যানেল। আর এইভাবে প্রাকৃতিকটা ফুটে উঠে বিকেলবেলা অনেক সুন্দর লাগে দেখতে এই বাঁশবাড়িয়া বিচ। অবশ্যই আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর সবচেয়ে সুন্দর বাঁশবাড়িয়া বিচ এই জায়গাটা হলো বিকেলবেলা আসলে পরে সবচেয়ে সবুজ প্রাকৃতিকেরা আশেপাশে ঝাউবন। আর সবাই মোটামুটি এখানে আসলে ফটোশুট করে ছবি নিয়ে ব্যস্ত। আর এর পাশে পাবেন দোলনা, বিভিন্ন খেলার আইটেম। আর এই জায়গাটা হলো নতুন করে যে চ্যানেলটা করছে সন্দ্বীপ যাওয়ার, এই নতুন করে রাস্তাটা হয়েছে। এখানে যারা সাধারণ লোকাল আছে তারা এখানে বিকেলবেলা বসে আড্ডা দেয়, এই বাঁশবাড়িয়া বিচের সৌন্দর্য উপভোগ করে। আর আমরা এখন যেখানে আছি এটা হলো বাঁশবাড়িয়া বিচের একবার প্রথম দিয়ে ঢুকতে এই জায়গাটা আপনারা পাবেন। এখানে হলো সম্পূর্ণ দোকানগুলো আছে। আমরা এখন যে জায়গাটা আছি এটা হলো সম্পূর্ণ বিকেলে আড্ডা দেওয়ার একটা জায়গা। এখানে পাবেন সব ধরনের আচার। তবে যারা আসবেন এই বাঁশবাড়িয়া বিচ, আচার কিন্তু অবশ্যই তারা দামাদামি করে কেনাকাটা করবেন। এখানে যা বুঝলাম দাম একটু বেশি, যেহেতু পর্যটক এলাকা, দাম বেশি হবে এটাই স্বাভাবিক। তবে অবশ্যই আমার সাজেস্ট থাকবে অবশ্যই দামাদামি করে এখান থেকে কেনাকাটা করবেন। আর এখানে খাবার মানটাও ভালো, তবে অবশ্যই আগে দামটা যাচাই করে নেবেন, যেহেতু আমরা দূর থেকে আসি। অনেক পর্যটক এই ধোঁকাবাজি পড়ে যেমন 10 টাকাটা 15 টাকাও রাখে এমন অভিযোগ আছে এই
পিকনিক এরিয়াগুলোতে বা পর্যটক এরিয়াগুলোতে অবশ্যই সবাই দামাদামি ঘোরা। এই মুহূর্তটা ঠিক সূর্য ডুবে গেছে। মাগরিবের 10 মিনিট আগে যে আমি এই ভিডিওটা করছি, এটা হলো সন্দ্বীপের চ্যানেল। এখান থেকে সন্দ্বীপে যাওয়া যায় নতুন করে বাঁশবাড়িয়া বীচ, আগে চট্টগ্রাম হয়ে যেত মেবি, আই ডোন্ট নো। তবে আমারও খুব ইচ্ছা ছিল যে সূর্য যাওয়ার মুহূর্তটা আমরা দেখবো, যদিও আমরা ফ্রেশ হতে আমাদের দেরি হয়ে যায়, তো আমরা ওই টাইমটা উপভোগ করতে পারি নাই ওইদিকে থাকা সত্ত্বেও।